নমস্কার বন্ধুরা, মানি ম্যানের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ট্রাম্পের ট্যারিফ যে যে নিউজ রয়েছে এবং ট্যারিফ সংক্রান্ত যে আমেরিকা সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটা নিয়ে ভিডিওটা করছি। কারণ কি এটা নিয়ে অলরেডি গ্লোবাল মার্কেটেও একটা বড়সড় আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি এবং ইন্ডিয়ান মার্কেটও দেখতে পেয়েছি। সেটা গতকাল আমরা নিফটি মানে গোল্ড নিফটি ফিফটিতেও যেটা গিফট নিফটি ফিফটি সেখানে আমরা দেখতে পেয়েছি। যদিও সেটা একটা বড় আপট্রেন্ড দিয়েছিল, কিন্তু সেখান থেকে আবার ডাউনে চলে এসেছে। সেটা যদিও দিয়েছে, তা সত্ত্বেও আমি বলবো এটা মুভমেন্ট ছিল। যাই হোক, নিউজটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে পেন্ডিং একটা অর্ডার ছিল ট্রাম্পের ট্যারিফ সম্বন্ধে, সেটা অলরেডি সুপ্রিম কোর্ট সেটা ঘোষণা করেছে যে ট্রাম্পকে বলেছে, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আপনি আপনার ট্যারিফ কোনো কিছু ইম্পোজ করতে পারবেন না, যে ট্যারিফটাকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই সময় যখন ট্যারিফটাকে ঘোষণা করা হলো বেআইনি বলে ট্রাম্পের, সঙ্গে সঙ্গে মার্কেট অল ওভার দ্য গ্লোবাল এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে গিফট নিফটিও প্রায় 300 পয়েন্ট র্যালি দিয়ে দেয়। তো এই যে র্যালি দেওয়া হয়েছিল, অর্থাৎ এটা মার্কেট খুব পজিটিভলি দিয়েছিল, কারণ মার্কেট মনে করেছিল এরপরে হয়তো ট্রাম্প আর এইভাবে যখন তখন ট্যারিফ দিয়ে ব্যতিব্যস্ত করে তুলবে না দেশগুলোকে, বাকি দেশে যাতে হয়তো সমঝোতা করার চেষ্টা করবে। কিন্তু আবার ট্রাম্প আবার কী করলো, ওখানে যেহেতু আমেরিকার একটা ল আছে যেটাকে বলা হয় গ্লোবাল ট্যারিফ অ্যাক্ট, সেই ট্যারিফ অ্যাক্টের আন্ডারে ট্রাম্প করলো কি, সেখানে আগামী 150 দিনের জন্য, মানে 5 মাসের জন্য ট্রাম্প 10% ট্যারিফ লাগিয়ে দিল। তো এই 10% ট্যারিফ লাগিয়ে দিল ট্রাম্প। এখন বলতে পারেন যে এই যে 10% যখন ট্যারিফ লাগানো হলো, তাতে কী হলো, দেখা গেল গ্লোবাল মার্কেটে যে একটা আপট্রেন্ডে দেখা গিয়েছিল, সেই আপট্রেন্ডটা আবার ডাউনে চলে আসলো এবং গিফট নিফটিও ডাউনে চলে আসলো, 300 থেকে প্রায় 100 সামথিংয়ে চলে আসলো। তো এই যে ডাউন চলে আসলো, তাতে কি সোনা মানে সিলভার আর গোল্ডের প্রাইসে কি ডাউন চলে এসেছিলো? না, সিলভার প্রাইসে বেড়ে গিয়েছিলো। সিলভার প্রাইসের দাম উল্টো আরও বেড়ে যায় এই নিউজে। কারণ কি, সিলভার প্রাইস প্রথমে যখন ট্রাম্পের যে ট্যারিফ সেটাকে বেআইনি বলে ঘোষণা করা হয়, তখন সিলভার আর গোল্ডের প্রাইস পড়ে গিয়েছিলো, সেখান থেকে উল্টো আরও বেড়ে যায় এখন। কারণ কি, ট্রাম্প যখন আবার 10% ট্যারিফ লাগায়। এবার বলি টাইম লাইনটা কী ছিল। প্রথমে ট্রাম্প লাগিয়েছিল ভারতের ওপর ট্যারিফগুলো, যেটা 26% থেকে 50%, সেখান থেকে এখন চলে আসলো 10%। সুতরাং এখন হতে পারে পরের দিন যখন মার্কেট খুলবে সোমবার দিন, তখন হয়তো এটা পজিটিভলি গিফট নিতেও পারে, তাতে একটা আপট্রেন্ড আমরা দেখতে পারি। কিন্তু আবার এটা আপট্রেন্ডে যদি নাও নেয়, ভারতের খুব একটা এফেক্ট পড়ার কারণ নেই, কারণ ভারতে তো অলরেডি ট্রেড ডিলটা হয়ে গেছে, সেজন্য এতে নিউট্রাল সাইডেও থাকতে পারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, চ্যানেল লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।